আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের জ্যামিতি। আমরা একটু জানি জ্যামিতি আসলে কি। আমরা জানি, ছোটবেলা থেকে পড়ছি। জ্যামিতি, জ্যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এটি 300 খ্রিস্টাব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্ট গ্রন্থে 13 খণ্ডে এই জ্যামিতিটি উল্লেখ করেছেন বা উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি অধ্যায়ের 3 নম্বর সম্পাদ্য একটু 3 নম্বর সম্পাদ্যটা আছে আমরা করব। এখানে বলছে যে একটি নির্দিষ্ট রেখাংশের উপর একটি লম্ব আঁকতে হবে। একটি নির্দিষ্ট রেখাংশের উপর একটি লম্ব আঁকতে হবে। তো কিভাবে? আগে আমরা আমাদের বিষয়টা দেখি। একটি নির্দিষ্ট রেখাংশের উপর একটি লম্ব আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা আমাদের চিত্রটা করি। আমরা একটি নির্দিষ্ট রেখাংশ সাপোজ করব 6 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, এরকম একটি নির্দিষ্ট করে দেওয়া থাকবে। তো আমরা ধরে নিলাম যে 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার একটি নির্দিষ্ট রেখাংশ উপর একটি লম্ব আঁকতে হবে। তাহলে আমরা একটি স্কেল ধরবো। স্কেল ধরে আমরা এখানে 8 সেন্টিমিটার একটি লম্ব রেখাংশ, 8 সেন্টিমিটার একটি নির্দিষ্ট রেখাংশ মনে করি এ বি, একটি নির্দিষ্ট রেখাংশ, এর উপর একটি লম্ব আঁকতে হবে। অর্থাৎ তো বিশেষ নির্বাচনে আমরা লিখি, মনে করি এ একটি নির্দিষ্ট রেখাংশ, ধাপ 1 মনে করি এ বি একটি বা এ বি সমান 8 সেন্টিমিটার একটি, এ বি সমান 8 সেন্টিমিটার একটি নির্দিষ্ট সরলরেখা। এবং পি এর উপর একটি নির্দিষ্ট বিন্দু, এবং পি একটি নির্দিষ্ট বিন্দু, পি বিন্দুর উপর একটি লম্ব আঁকতে হবে। পি বিন্দুর উপর একটি লম্ব আঁকতে হবে। পি বিন্দুর উপর একটি লম্ব আঁকতে হবে।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা স্কেল কম্পাসের সাহায্যে যেহেতু বলছে, তাহলে আমরা স্কেল কম্পাসের সাহায্যে আমরা এটা করব। প্রথমে কি করব, পি কে কেন্দ্র করে পি বিন্দুর উপর আমাদের স্কেলটা এই কম্পাসটা রাখতে হবে। পি কে কেন্দ্র করে আমাদের সুবিধামতো ব্যাসার্ধ দিয়ে একটি বৃত্ত যাব। আমরা যেটা করব আমরা সেটাই লিখব। পি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাবে। বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এটা লিখি, ধাপ 1, এবার ধাপ 2, ধাপ 2, অর্থাৎ পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি। বৃত্তচাপটি এই রেখাকে কি বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে ছেদ করছে। তাহলে বৃত্তচাপটি এই রেখাকে আমরা যেটা করবো সেটাই লিখব। বৃত্তচাপটি এই রেখাকে সি বিন্দুতে ছেদ করে। ধাপ 3, আবার বলি, এই ব্যক্তি নির্দিষ্ট রেখাংশ এর উপর একটি বিন্দু পি নেই। এবার পি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ হবে। বৃত্তচাপটি এই রেখাকে সি বিন্দুতে ছেদ করে। ধাপ 3, এবার কি করবো, ধাপ 3, সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আবার একটা বৃত্তচাপ হবে। সি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা ডি বিন্দুতে ছেদ করে। আবার ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার একটা বৃত্তচাপ, ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এখান থেকে যতটা নিয়েছিলাম এখান থেকে আবার ঠিক একই রকম বৃত্তচাপ নিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকতে হবে। ডি বিন্দুতে ছেদ করে। আবার ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ
ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত চাপ বৃত্ত চাপ আছে। ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত চাপ আছে। বৃত্ত চাপটি এই বিন্দুতে সেট করে। এই বিন্দুতে সেট করে। তাহলে এখানে আমরা আরেকটা বিন্দু পাইলাম ই। তাহলে আমাদের ধাপ 3 নম্বর শেষ হলো। এবার আবার বলি, সি কে কেন্দ্র করে শুদ্ধমত ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি। বৃত্ত চাপটি ডি বিন্দুতে সেট করে। আবার ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত চাপ আঁকি। বৃত্ত চাপটি ই বিন্দুতে সেট করে। ধাপ 4। এবার বি ও ই কে কেন্দ্র করে একই দিকে দুইটি বৃত্ত চাপ আঁকি। কিভাবে? ওই একই ব্যাসার্ধ নিলেও সমস্যা নাই। একই ব্যাসার্ধ নিয়ে বি ও ই একই দিকে দুইটি বৃত্ত চাপ আঁকি। ডি এবং ই কে কেন্দ্র করে বি এবং ই একই দিকে দুটি বৃত্ত চাপ আঁকি। বৃত্ত চাপের পরস্পর কিউ বিন্দুতে সেট করে। বৃত্ত চাপের পরস্পর কিউ বিন্দুতে সেট করে। তাহলে পি কিউ যোগ করি। পি কিউ যোগ করি। তাহলে পি কিউ যোগ করি। তাহলে পি কিউ হচ্ছে এর উপর একটি লম্ব। তাহলে আমরা এভাবে আবার লিখি যে বি ও ই কে কেন্দ্র করে বি ও ই কে কেন্দ্র করে বি ও ই কে কেন্দ্র করে বি ও ই একই দিকে একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে সেট করে। বৃত্ত চাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে সেট করে। পি কিউ পরস্পর কিউ বিন্দুতে সেট করে। পি কিউ যোগ করি। পি কিউ যোগ করি। তাহলে পি কিউ রেখা
পিকিউ রেখা এবি এর উপর লম্ব। প্রিয় শিক্ষার্থী, বেশ সহজ, যদি বুঝতে পারি আমরা অবশ্যই এটা মুখস্থ করবো না, আমরা এটা বুঝে বুঝে করার চেষ্টা করবো, তাহলে মুখস্থ করার প্রয়োজন পড়বে না এবং খুব সহজ। আমি আবার একটু বলি, মনে করি একটি নির্দিষ্ট রেখাংশ, অর্থাৎ আমাদের যদি দিয়ে দেয় 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, যাই বলুক না কেন, আমরা স্কেলটা ধরবো এবং সেই সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যাব। যেমন আমরা এই রেখাটা দিলাম, এবি একটি নির্দিষ্ট রেখা, এটা 6 সেন্টিমিটার। এবার এবি রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু নিতে হবে যে কোনো জায়গায়, তাহলে একটি বিন্দু নিলাম আমরা কি পি। এবার পি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করে, এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করে। এবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটি ডি বিন্দুতে ছেদ করে। আবার ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটি ই বিন্দুতে ছেদ করে। এবার ডি ও ই কে কেন্দ্র করে, ডি এবং ই কে কেন্দ্র করে ডি এবং ই একই দিকে, মানে এই দিকে একই ব্যাসার্ধ নিয়ে আবার দুটি বৃত্তচাপ আঁকে, বৃত্তচাপটি আবার দুটি বৃত্তচাপ আঁকে, বৃত্তচাপটি কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে পি কিউ যোগ করি, তাহলে পি কিউ হচ্ছে এবি রেখার উপর একটি লম্ব। পি কিউ হলো এবি রেখার উপর একটি লম্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা সম্পদ 3 করলাম। আমাদের পরের সম্পদ আছে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। বহিস্থ একটু বলে দিই, বহিস্থ একটি সরলরেখার উপর বহিস্থ কোনো বিন্দু, এরকম একটা বহিস্থ কোনো বিন্দু, এই বিন্দুর উপর একটি লম্ব আঁকতে হবে। একই রকম আমি কি করবো, প্রথমে একটি বিন্দু নিয়ে একটি সরলরেখা নিলাম, এর বহিস্থ একটি বিন্দু পি নিলাম। এবার পি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আরেকটি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আছে, বৃত্তচাপটি দুইটা রেখাকে দুইটি বিন্দুতে ছেদ করবে। আবার ওই দুইটা বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে উল্টা দিকে দুইটি বৃত্তচাপ আছে, বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে পি কিউ যোগ করি, একই রকম। তাহলে আমরা নিচের দিকেও লম্ব আঁকতে পারবো এবং বহিস্থ কোনো বিন্দুর উপর ভিত্তি করেও একটি লম্ব আঁকতে পারবো। তো আমরা বাড়িতে এই দুইটা অবশ্যই অনুশীলন করব, অর্থাৎ সম্পাদ্য 4 এবং সম্পাদ্য 5। তো আজ অনলাইন ক্লাসে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।